হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি। এখন বাজে 1:05। এই সব কাজ ফাজ করে উঠলাম। ঘুম থেকে উঠেছি 9:30টার সময়। কালকে তোমাদেরকে বললামই রাতের বেলা। তো আমার ভিডিও এডিট করা হয়নি, আপলোড করা হয়নি, জানি না কীভাবে। আমি এখন এডিটে বসিয়ে দিয়েছি। তো এডিট হয়ে গেলে আপলোডে বসিয়ে দেবো। তারপরে যদি 2টোর সময়ের মধ্যে হয়ে যায় তাহলে পেয়ে যাবে তোমরা ভিডিওটা। হ্যাঁ, করে নাও। তো রান্না করব হচ্ছে, কালকে যখন এসছিলাম রাতের বেলা তখন আমি ডাঁটা নিয়ে এসেছিলাম, টমেটো ধনেপাতা নিয়ে এসেছিলাম। তো ওটাকেই রান্না করব আলু দিয়ে আর ডাঁটা। কেন মাছ আনার মানুষ নেই আর ডিম দিয়ে রান্না করতে আমার ভালো লাগছে না, সেই জন্য আলু দিই। আর কালকে যেই মাংসের তরকারিটা এনেছিলাম, তো সেই মাংসের তরকারি তোমার দাদা ভাই হাগু করবে। এইদিকে বসো, করো এখানে, এইদিকে বসো, এইদিকে বসো। ঘোরো, তুমি ঘোরো। তো কী বলছিলাম, তোমার দাদা ভাইটা 1 পিসও খায়নি, সেইটাকে আমি খেয়েছিলাম 2টো। তো 6টা-7টা পিস রয়েছে। তো ওটো হাগগুনে তো 6টা-7টা পিস রয়েছে। আমার মারিয়ামের হয়ে যাবে। আর তোমার দাদা ভাই তো রাতের বেলাই খেলো না, তো কি দিনের বেলা খাবে? আবার মুরগির মাংস রয়েছে, সে তো আরও হাত দেবে না। তো যাই হোক, তো এটাই হলো। সকাল থেকে বেশ অনেক কটাই কাজ করলাম, অনেক কাপড় ধুলাম, বাসন ধুলাম। ঠিক আছে, বাসন ধুলাম, কাপড় ধুলাম, কাপড় ধুয়ে ঘরটা মুছলাম। না, আগে বাসন ধুলাম, কাপড় ধুলাম, তারপরে মাহেরাকে স্নান, দেখো নাওয়া ধোয়া করিয়ে দিয়েছি। মাহেরাকে নাওয়া ধোয়া করিয়ে আমি নাইলাম, নিয়ে ধুয়ে কি হলো, তো আমি নিয়ে ধুয়ে তারপরে আমার জামা যেগুলো খুললাম আজরালাম ওইগুলোকে ধুলাম, ওইগুলো ধুয়ে ধায়ে তারপরে ঘরদোর মুছে ভিডিও এডিট করলাম। ভিডিও এডিট করে 2-4টে ইনস্টাগ্রামে ভিডিও দেখলাম। তারপরে হচ্ছে ভিডিও দেখে এই তোমাদের সামনে এলাম, তোমাদের সাথে অল ডিটেলস সব বলে দিলাম। কখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে কী করলাম, জাস্ট আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এত কাজ করলাম, এবারে চলো আমি রান্না করার পালা রয়েছে, রান্নাটা চাপিয়ে দিই। ঠিক আছে, রান্নাটা চাপিয়ে দিই আর দেখি আগে এডিট হয়ে গেছে কি। এডিট এখনও হয়নি, এডিট হলে তো এখানে চলে আসবে। তো এখনও এডিট হয়নি, এডিট হয়ে গেলে ভিডিওটা আপলোড বসিয়ে দেবো। আপলোডে বসিয়ে তারপরে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে নেবো। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি। তো চলো, যাই হোক, তোমাদের সামনে আবার আসছি একটু পরে। ঠিক আছে, চলটা এই দেখো গাইস, এই একটা পেঁয়াজ দেবো, ঠিক আছে, আর এই একটা টমেটো দেবো। বেশি টমেটো দিলেও ভালো লাগে না। আর এই দেখো 2টো আলু কেটেছি, 2টো আলু কেটেছি। আর এখানে কেটে রেখেছিলাম কেন, এবারে দিয়ে দিই, কেন না হলে কোনটা ছেলা আর কোনটা না ছেলা বোঝা যাবে না, তার জন্য আগে পানিতে ভিজু দিয়ে দিয়েছিলাম যাতে একটু ছিলকাগুলো ভালো করে উঠে যাক। ঠিক আছে, তো যাই হোক, আমার কাটা ছাটা হয়ে গেল। দেখো এখানে কালকে রাত্রে ধনেপাতা কিনে নিয়ে এসেছি। কেউ বলবে বলো, যেন মনে হচ্ছে 4 দিনের টমেটোর এই ধনেপাতা। দেখো, তো যাই হোক, চলো এবার চাপিয়ে দিই। আর ভাত তো এখানে চাপিয়েই দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে চাপিয়ে ফাপিয়ে দিই, তারপরে আসছি পরে। গাইস, ভাত হয়ে এসছে আর আমি ভিডিও পোস্টও করে দিয়েছি। ঠিক 2টোর সময় আমি ভিডিও পোস্ট করে দিয়েছি, আমার হয়ে গেছিলো। তো ভাতও মনে হয়ে এসছে। ও হ্যাঁ, হয়ে গেছে, এটা তো হয়ে গেছে। এটা এবারে গ্যাসটাকে অফ করে দিই। আর এইটা দেখি কি খবর। বাবা, বাবা ডাঁটা, তোমার কি খবর বাবা? দেখো কি সুন্দর হয়েছে, একটু ঝাল হয়েছে। চলো ভাতটাকে কষিয়ে নিই। গাইস, আমার রানী পুরো আমার মতন লাগছে কি তোমরা বলো? ঠিক আছে, আমার রানীকে আমার মতন লাগছে কি? দেখো, যাচ্ছে আমার রানী বেটিয়া পড়তে, আর এই রানী বেটিয়া দেখো ভাত খাচ্ছে। দেখো 3টে বাজে, 3:06। চলো একে পড়তে দিয়ে আসি। চলো বাই, পরে আসছি। দেখো গাইস, আমি ভাত খেয়ে নিয়েছি। তোমার দাদা ভাই আজকে এলো না,
আসার পথে একটা বন্ধু হয়, তার একটা ভাড়া পেয়ে গেছিলো, সেই জন্য দেখো মাহেরা রানী দুধ খাচ্ছে আর কাঁদছে। কি হয়েছে? কি দুধ খেয়েছে? খাবে না? আর খাবে? দাও দি। ওহো, ছালি আছে ছিল, সেই জন্য দুধ খাচ্ছিল না। এবারে ছালি নেই। এক একটা বাচ্চারা ছালি খাবার জন্য কাঁদে। আমার মেয়েরা আছে ছালি খাবে না বলে কাঁদে। এগুলো বালিশগুলো ঠিক করে দিই, তারপরে হচ্ছে দেখো শুধু দুধের হাঁড়ি এখানে রাখা রয়েছে। হটপট চলো পরে গুছোবো। আর একটু আপেল ধুয়ে নিয়ে এলাম, একটু আপেলটাকে খাই বসে বসে। আমার মাহেরা তো খায় না আপেল। চলো পরে আসছি, একটা সন্ধেবেলা। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো জানিও কমেন্টে। আমি তো এই তো বসে আছি, ভিডিও দেখলাম। মাহেরা রানী এখন উঠেছে, ঠিক আছে। আর মারিয়াম রানী পড়ে এসে 5টার সময় শুয়ে পড়েছে, আর এই 5:30টার সময় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তোমার দাদা হয়তো সারাদিন আসেনি আজকে, তো একেবারেই আসবে একা চোটে। চা করব, মারিয়াম তো শুয়ে আছে, চা করব, চা করে একটু খাবো। আর চাচা গিয়েছে বাইরে যাচ্ছিল, তো চাচাকে দিয়েছিলাম চপ আনতে, তো চপ আনো। তো ঝালমুড়ি করে খাবো। চাচিকেই বললাম যে চাচি তুমি যে চপ নিয়ে আসবে, তুমি তোমার সাথেই মিশিয়ে আমাকে অল্প করে দিয়ে দেবে। তো বললো ঠিক আছে, দেখো যদি করে মুড়ি মাখা তাহলে চাচি দেবে, আর যদি না মুড়ি মাখা করে তাহলে চপ পেঁয়াজি এমনি দিয়ে দেবে, এমনি মেখে নেবো। তো তখনই চাটা করবো, চপগুলো আগে কিনি। তখন আমার চা খাবার জন্য কেমন হচ্ছে আজকে, আর এই সবে আজান দিচ্ছে, বেশি দেরিও না যে আমার কেমন হবে, কেমন হচ্ছে। চা খাবো, চপটা কিনি, তারপরে চা খাবো। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো। একটু দিদির সাথে ফোনে কথা বলে নিই, মায়ের সাথে ফোনে কথা বলে নিই, তারপরে আসবো পরে। বাই। দেখো গাই আলমারিতে সব কাপড়গুলো গুছিয়ে রাখছি, ঠিক আছে। আর আমার এইগুলো সব গুছিয়েছি, ঠিক আছে। মূল পয়েন্টে আসি আমি। জুতো দেখো, এমন জানোয়ার কি বলবো। আলমারিতে ঢুকে দেখো দেখো সব আমার জামা ছিঁড়ে দিয়েছে, উদুর ছিঁড়ে দিয়েছে। দেখো কথা বলি বলো, এই একটা এত ফেভারিট কালার ছিল আমার এটা, আমি জানি না যে ইঁদুর আছে। দেখো দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো জামা আমার দুটোই জামা আমার সম্পূর্ণ নষ্ট করে দিল গাইস। দুটোই আমার ফেভারিট কালার, ফেভারিট জামা ছিল। ঈদের রোজাতে তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছিল, ঠিক আছে। সেই দুটো জামাটাকে টুকরো টুকরো করে দিল। আরেকটা কালার আছে যেটা তৃপ্তি কালার, সেটা বেশি আছে। তো যাই হোক আলমারিটাকে গুছালাম, আর এই আলমারিটাকে গুছিয়েছি, ঠিক আছে। তো যাই হোক এই করছিলাম আমি। আর কিছু না, উপরে থাকে দেখো না, উপরে থাক, পরে গুছাবো। দাদি চলে গেলে পোছানা বেলিয়ে দাও। হ্যাঁ দেখো গাইস, আমার মেয়ে বললে এইটাকে এবারে পোছানা করে দাও। পোছানা মানে কাপড়, ওর পাপা ওরকম বললে বলে আমার মেয়ে ওরকম। তো যাই হোক কেটে দিয়েছে এমন জানোয়ার, কিছু বলার কথা না। উদুর ঢুকেছিল গাইস, সত্যিকারের বাচ্চা দিদি ছিল, বাচ্চা দিদি ছিল। এত ইঁদুর ঢুকে থাকবে। কালকে রাতের বেলা হঠাৎ যখন মায়ের বাড়ি থেকে এসেছি, আসার সাথে সাথেই দেখি ইঁদুর আছে, ঠিক আছে। ইঁদুরটাকে তোমার দাদা ভাই বের করে দিল, তোমাদের দাদা ভাই।
তারপরে আমি জানি না যে ইঁদুরের আছে, তারপরে এই এখন হঠাৎ কি দাদি আছে, তখন আমি দেখছি যে ইঁদুর, আমি যে ইঁদুর আছে তাহলে ইঁদুরগুলোকে বের করি, বাচ্চা দিয়ে দিচ্ছে, বলো বাচ্চা দিয়ে দিচ্ছে। দাদি আম্মা খুব বলে। তো যেই দেখছি চেক করছি, দেখছি একদম 4টে-5টা বাচ্চা দিয়ে দিয়েছে। ঠিক আছে, 4টে-5টা একদম কাপড়ের ভেতরে ঢুকেছে। আর দুটোই নষ্ট করেছে, আর কোনোটা নষ্ট করেনি। কেমন তাহলে জানোয়ার হতে পারে দেখেছো? যাই হোক, চলো পরে তোমাদের সামনে আবার আসছি। দেখো গাইস, চাচির ওপরে দেখো কেরম শুয়ে আছে, ওরকম আমার মায়ের ওপরে শুয়ে থাকে, আর এইখানে আমার দাদির ওপরে শুয়ে আছে। চলো পরে এই দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই এসছে, এসে খেয়ে দিয়ে একদম মাথা রেখেছে তো শুয়ে গেছে। আর এই দেখো মায়ের রানী এখনো শুচ্ছে, এখনো ঘুমায়নি। আর মারিম রানী তো চোখ বন্ধ করেছে। দেখো কটা বাজে, তোমরা নিজের চোখেই দেখো। কোথায় রে ভাই, এই দেখো 12টা 5, ঠিক আছে। তো এত বেলা করেই শোবো। গিয়েছিলাম ব্লগটা শেষ করতে, সেই জন্য মনে পড়লো যে আমি ব্লগটা তো শেষই করিনি, তো তাই জন্য এখন শেষ করে দিচ্ছি। চলো এবার সবাই ঘুমাচ্ছে, আমিও এবার ঘুমিয়ে যাই। আমি ঘুমাবো না, ভিডিওটাকে এডিট করবো, আমি এডিট করে তারপরে ঘুমাবো। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। চলো তাহলে ভিডিওটাকে শেষ করছি।